যেই ভুলটা আমি করেছি সেই ভুলটা আপনারা কখনোই করবেন না, নাহলে আমার মতো আপনাদেরও রাস্তায় কোথাও একটা বসে এভাবে কপাল চাপড়াতে হবে। আজকে আমাকে এরকম করে রাস্তায় ভুগতে হচ্ছে। গাড়ির ইঞ্জিনটা একেবারে পুরো কীভাবে মেনটেন করছেন সেটা হলো সবথেকে বড় বিষয়। হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। তো সকালবেলা আমি বেরিয়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য, আর এখন আমি ফেসে গেছি। এই যে বাইকটা আমি এখানে দাঁড় করিয়ে আমি এখানে দাঁড়িয়েছি অনেকক্ষণ ধরে। তো এখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে বাইকটা কেনাটা বড় ব্যাপার না, বাইকটা আপনি কিভাবে মেনটেন করছেন সেটা হলো সবথেকে বড় বিষয়। যেখানে হয়েছে আমার সবথেকে বড় ভুল। গত 2.5 বছর হলো আমি বাইক কিনেছি, আর তার মধ্যে এমন না যে আমি বাইকের সার্ভিস করাই না বা বাইকের পিছনে আমার কোনো খরচা হয় না। সেটা আমি হই বা আপনি হই, সেটা অবশ্যই খরচা করায় আর বাইকের পিছনে সার্ভিস হয়। কিন্তু শুধু খরচাটাই যে সব সেটা কিন্তু একদমই নয়। সেটা আমি কখনোই বলছি না যে শুধু খরচাটাই সব আর শুধু খরচা করলেই আপনার হয়ে যাবে না। বাইকটা প্রপার একটা মেনটেনেন্স দরকার থাকে। তাহলে এবার প্রশ্নটা আসছে যে তাহলে আর কি করা উচিত? কারণ সার্ভিস করছি, খরচা করছি, তাহলে আর কি করা উচিত? আর যেটা করা উচিত সেটা হলো বাইকের পার্টস পরিবর্তন অথবা পাল্টানো উচিত, যেটা আমরা প্রায় সময় ইগনোর করি। আর আমি তো এটা বলেই চালিয়ে দিই যে চলুক। তো এটাই হলো আমাদের সবথেকে বড় ভুল। বাইকের পার্টস আমাদের সময় মতো অবশ্যই চেঞ্জ করা উচিত, যেটা আমি করিনি। আর তার জন্য আজকে আমাকে এরকম করে রাস্তায় ভুগতে হচ্ছে। তো দেখুন, বাইক এই 2.5 বছরে আমার অনেক সার্ভিস হয়েছে আর অনেকবার আমি অনেক কিছু পাল্টেছি, কিন্তু আমার মাথায় এটা একদমই খেয়াল ছিল না যে আমি গাড়ির এয়ার ফিল্টারটা পাল্টাইনি। গত 2.5 বছর ধরে এটা একই এয়ার ফিল্টারে কন্টিনিউ চলে যাচ্ছে, যার কারণে আমার আজকে ইঞ্জিনের উপর এত পরিমাণে লোডটা পড়ল। গাড়ির এয়ার ফিল্টারের কাজ হলো গাড়ির এয়ারটাকে ক্লিন করে ইঞ্জিনের উপর যাতে লোড না পড়ে সেইটা সেই কাজটা করা আর কি। আর যেই কারণে আমি চেঞ্জ করিনি অনেক বছর ধরে, তো আমার যেই কারণে আজকে গাড়ির ইঞ্জিনটা একেবারে পুরো শেষ হয়ে গেছে। প্রথমে গাড়ির এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নেব, চেঞ্জ করে নিয়ে তারপর আমি দেখব কি করা যায়। এবার আপনাদের মাথায় এটা আসতে পারে যে কি হয়নি একটু এয়ার ফিল্টারের জন্য। ধরুন, এয়ার ফিল্টার যেটা, ওটা যদি না পাল্টান, যেমন আমার গাড়িতে হয়েছে, তো কি হয়েছে, আমি এয়ার ফিল্টার না পাল্টানোর কারণে হয়েছে কি, গাড়ির ইঞ্জিন তো একেবারে প্রথমত শেষ হয়ে গেছে, ইঞ্জিনের ক্যাপাসিটি কমে গেছে, অয়েল বহুত পরিমাণে অয়েল পড়ে আর একদম গাড়ির যে স্মুথনেসটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। যেটা আমার গাড়ির একেবারে স্মুথনেসটা নষ্ট হয়ে গেছে। চালালে ঘ্যার প্যান আর এরকম টুকটাক তো সমস্যা অনেক করে। কিন্তু আমি অবশ্যই বলবো যে আপনারা একটা এয়ার ফিল্টারের দাম 250 টাকা, 275 টাকা এমআরপি থাকে, ওটা 250 টাকা দাম। এবার 6 মাস পর যদি আমি 250 টাকা আমার বাইকের পিছনে খরচ করি, হ্যাঁ, কোনো বড় ব্যাপার না, কিন্তু আমার মাথায় ছিল না, যেটা হয়তো আপনাদেরও খুব মাথায় থাকে না তেমন একটা। তো আমার যেহেতু প্রবলেমটা হলো, তাই জন্য আমি বললাম এই প্রবলেমটা। তো আমি এয়ার ফিল্টার নিয়ে চলে এসেছি বাজাজ পালসার N160, যেটা আমার গাড়ি, অবশ্যই আমি সেই গাড়িরই আনবো। এখানে এমআরপি আছে 272 টাকা আর নিয়ে চলো 250 টাকা। তো সবার প্রথমে আগে সিটটা খুলে নেব। আমি নিজেই করছি, তোমরা না পারলে নিজে করবে না, তোমরা চাইলে মিস্ত্রির কাছে যেতে পারো। আমি যেহেতু পাংটা বেশি আমার আছে, একটু চুল, ওই জন্য আমি আমার কাজগুলো নিজেই করি। বাবা, এই হলো ফিল্টারের অবস্থা। চিরফার করা হচ্ছে। নতুনটা পুরনোটা একদম তফাৎ বোঝাই যাচ্ছে যে কোনটা নতুন কোনটা পুরনো আর কোনটার কাজ কী। তো নতুনটা এবার লাগানো হলো। টুকটাক যেইটুকুনি জানি সেইটুকুনি আমি নিজেই করি। এটা নিজেরা পারলে নিজেরা করবেন, যদি নিজেরা না পারেন তাহলে অবশ্যই মিস্ত্রির কাছে যাবেন। আমি বলবো মিস্ত্রির কাছেই যান, স্ক্রু ফিক্স করেই কাজ শেষ। ফিল্টার লাগানোর আগের সাউন্ড, আর এইটা হলো ফিল্টার লাগানোর হয়ে যাওয়ার পরে। এরকম নতুন ধরনের নতুন কন্টেন্ট এবং ট্রাভেল, স্পোর্টস, ব্লগ এরকম টুকটাক দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করে নেবে আর লাইক করে নেবে যদি ভিডিওটা ভালো লাগে, আর সাবস্ক্রাইব করবে আমাকে আর এবং আমার ভিডিও দেখার জন্য।
পরের ভিডিও দেখাবে। বাই বাই।